নির্বাসিত জীবন আর রাজনীতির বন্ধুর পথ পাড়ি দিয়ে বাংলাদেশের হাল ধরলেন তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শপথ নিলেন 11তম প্রধানমন্ত্রী হিসেবে। আজকে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাষ্ট্রপতি শপথ পড়ান মন্ত্রিপরিষদ সদস্যদের। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। ২৪-এর অভ্যুত্থান পেরিয়ে গণতান্ত্রিক যাত্রায় দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে প্রথমে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন, তারপর গোপনীয়তার শপথ নেন তারেক রহমান। কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। এর মধ্য দিয়ে 2 দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বিএনপি, আর 3 দশক পর নতুন এক রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসেবে পেল বাংলাদেশ। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এ সময় ছিলেন না 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। ও নিরাপত্তা বিধান করিব। এবং রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের সঙ্গী হচ্ছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। নতুন সরকার সাজানো হয়েছে 40 জন নতুন মুখ দিয়ে। তাদের মধ্যে বিএনপির জোটের শরিক 2 নেতাও রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসেন কন্যা দিনা আফরোজাকে নিয়ে। উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, চৌধুরী রফিকুল আবরারও ছিলেন অনুষ্ঠানে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম বিষয়ক মন্ত্রী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে যোগ দেন। এমন একটা সময়ে নতুন এই সরকার যাত্রা শুরু করলো যখন নানা সংকটে বিপর্যস্ত দেশ। সব সংকট সামলে নতুন এই মন্ত্রিসভা কতটুকু দেশে স্থিতিশীলতা আনতে পারবে সেদিকে নজর থাকবে সবার। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।